আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বোনেরা মিলে যাব বৈশাখীকে ঘুরতে। তো বৈশাখীতে পরে হলো সাদা এবং লাল। আমরা কি পরবো একটু পরেই দেখতে পাবেন। আমরা এখন মানে একটু আলাদা টাইপের কিছু পড়তে চাচ্ছি, যাতে সবাই এভাবে না এভাবে তাকায়া থাকে। কারণ এমনিতেও আমরা চার বোনে একরকম পড়ে গেলে সবাই তাকায়া থাকে। তো এটা তো আরেকটু ইউনিক। ও এটা তো আরেকটু ইউনিক, সো সবাই তো আরও তাকায়া থাকবে। সো ওয়েট করুন, আমরা রেডি হয়ে আসতেছি। এই তো আমি রেডি, সাথে আরও কি আছে দেখবেন। ওকে, টানটানা। এই তো সেম সেম বাট ডিফারেন্ট। এই তো এখন আমরা চলে যাব কোথায়, পরে জানাবো। পরে জানাবো। ওকে চলো 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 চলো, আই এম রেডি। চলো চলো চলো। তুমি আমাদের মঞ্চে আসো দ্রুত। ছোট বোনের আবদার ছিল যাওয়ার আগে স্কুলে যাবে, তো ওরে নিয়ে স্কুলে গেলাম, কারণ ওর আজকে প্রোগ্রাম দেওয়ার কথা ছিল, বাট আমাদের জন্য ও দিতে পারেনি, কারণ আমরা ঘুরতে যাব, ওরে তো ছাড়া যাব না। এই কারণে তো দ্রুত 5 মিনিটের মতো স্কুলের প্রোগ্রাম দেখে আমরা রিক্সা নিয়ে চলে যাই রোজ গার্ডেনের উদ্দেশ্যে। কারণ যখন ভাইরাল ছিল রোজ গার্ডেন তখন আমি যাইনি, কারণ অনেক ক্রাউড থাকবে, এটাই স্বাভাবিক। সো এত ক্রাউডের মাঝে পিকচার ভিডিও করা পসিবল না, তার জন্য যাইনি। এখন যাচ্ছি, দেখি ক্রাউডের অবস্থা কী। এই তো আমাদের রিক্সা আগে, বোনেদের রিক্সা পরে, এরকম মজা করতে করতে রোজ গার্ডেনে ফাইনালি চলে আসি। বাবা, বাহিরের থেকে এত ক্রাউড, ভিতরে গেলে কি হবে কে জানে। এই তো মেজ বোনকে বললাম তুমি টিকিটগুলো নিয়ে আসো, আমরা এখানে দাঁড়াই। হাজারো লাল সাদার মাঝে আমরা একটা নীল পরি বলো। হ্যাঁ, আমরা নীল পরি যে ফাইনালি টিকিট কিনে এনেছি। দাঁড়াও, আমি কিনেছি, তোমাদের কেন দিবে? আমি 4টা দিয়ে দিব। যাও যাও, এই 4 জনের কও। এই তো বোনরা মজা করতে করতে ফাইনালি আমরা রোজ গার্ডেনে প্রবেশ করেই ফেললাম। ভিতরে প্রবেশ করে দেখি চারপাশে শুধু লাল আর সাদা, লাল আর সাদা। ও মাই গড, যা হবে হাটটা দেখেন। রূপার জমজ বোন, রূপা পোস্ট নিচ্ছে, আসলা কেন? এই যে আরেকজন যাবে এখন। এটা বলে বরাপুর বোন, আর আমরা কি তাহলে সৎ বোন? রূপা এখন আবার বৈশা তুলবে, আমাদের বলে একটা তুল, এখন নিজে 1000টা তুলতেছে। এদিকে বলে লাইকস গরিবস। ভিউটা অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। লোকেশন হচ্ছে টিটিপাড়া, টিকাতুলি। তার ছবি তোলা শেষ হয়েছে, একটা বেশি নাকি তুলেই না। আমি একটা মাত্র তুলছি, একটা 5টা কমপক্ষে হইলেও 5টা ক্যারি করছে। এই যে ঝুমার বোন, ঝুমার ব্যাগ ক্যারি করছে। So funny. এই মেয়েরা আমাদের দিকে তাকিয়েছিল, অনেক সুন্দর লাগছে, এর জন্য আমাদের দিকে তাকিয়েছিল। আপনারা কি ভাবছেন আমি কি আম দেখাবো? আমের মাঝে দেখেন একজন চিকনা মেয়ে বসেছে। গাছটা ভাঙবে না, যদিও ওর ওজন কম। কত ভাবে যে পিকু, ওহো এসেছে ফাইনালি। তো বোনেরা মজা করতে করতে ফাইনালি আমার হাজবেন্ড চলে আসে, যার জন্য আমরা ওয়েটে ছিলাম। এখানে আমার বোন এবং হাজবেন্ড আছে, সেখানে মজার কোনো শেষই নেই, কি আর বলবো। বড়াপু কি করছে বুঝলাম না। ওয়াও, ভাই আমাদের জন্য চকলেট এনেছে। তোমার হাতে আমি নিব না। ভাইয়া আমাদের এখন দিবে। ভাইয়া দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই আমাদের দিয়েছে ক্রিসপি, আমরা খেয়ে ক্রিস ক্রিস করবো। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, জায়গা মধ্যে ময়লা ফেলবেন। দেখেন পা। আচ্ছা
আমাকে রেখে ওরা ছবি তুলতেছে, এটা কি মানা যায়? এটা মানা যায় না। চলেন জামাই, আমরা অনেক গরম, অনেক গরম। কি অবস্থা হয়েছে আমার, গরম কেমন? টিস্যু আগক আছে রাস্তায়, দেখছেন ব্যাগ সবাই নেয়। ওদের এখন ধাক্কা মারে আমি ফেলে দিব, কারণ ওরা আমাকে রেখে চলে আসছে। দুইটারে ধাক্কা মারো। আমিও 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 আমারে ওদের পাড়া ভিজাইলাম, খালি অনেক গরম না। মজা করতে করতে নদীর পাড়ে চলে আসলাম, আর নদীর পাড়ে আসবো আর আমরা পা ভিজাবো না তা কি হয়? এই গরমের মধ্যে ঠান্ডা পানির মধ্যে পা ভিজিয়ে ভিউ এনজয় করার মজাই আলাদা। আপনারাও চাইলে এখানে আসলে পা ভিজিয়ে দেখতে পারেন, মজা পাবেন। যাই হোক, হুট করে আমার হাজবেন্ড আমার পিছনে চলে আসে, আমি তো পুরাই অবাক হয়ে যাই, ভয় পেয়ে যাই। এই তো এটা সামনের অংশ, সামনের অংশে অনেক সুন্দর ঝর্ণা রয়েছে এবং সুন্দর একটা দালান রয়েছে। তো এটার আমি পিছের ভাগটা দেখতে চাচ্ছি যে কেমন। সবাই তো সবসময় সামনের ভাগটা দেখায়, আমি নয় হয় পিছনের ভাগটাই দেখাই। অনেক থেকে পিছনের অংশটাও অনেক সুন্দর, বাট বেশি ভিডিও করতে পারিনি কারণ অনেক গরম ছিল। আমরা এখন বের হয়ে যাব, বের হয়ে এখন আমরা রওনা দিব ধানমন্ডির উদ্দেশ্যে। এখানে আসলে একটা সমস্যা কি জানেন, আসবেন ঠিকঠাক রিক্সা দিয়ে, কিন্তু যাওয়ার টাইমে এত রিক্সা, বাট কেউ যাওয়ার জন্য রাজি হবে না। ফাইনালি আমরা সিএনজি পেয়ে যাই। তো আমরা ধানমন্ডি কাচ্চি ভাবিতে যাব, যে দেখি ভাবি নাই, ভাবি মেবি ভাইয়ের কাছে চলে গেছে। তো আর কি করার, আমরা কাচ্চি ডাইনেই চলে গেলাম। সবাই অনেক ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে কাচ্চি ভাই তো সবসময় আমরা খাই, যেটা আমাদের অনেক ফেভারিট, কারণ ওদের খাবার অলওয়েজ ওয়াসাম হয়, সো আমার ভালো লাগে। আর কাচ্চি ডাইনে যখন খাবারগুলো আনছে, চেহারা দেখেই কেন জানি আমার ভালো লাগতেছিল না। যাক, আলহামদুলিল্লাহ যে অবশেষে আমরা পেয়েছি। এখন খেয়ে দেখবো কেমন লাগছে। তো আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে, বাট আমার কাছে না ওই রকম মজা লাগতেছে না, যেরকম কাচ্চি ভাইতে খেয়ে একটা তৃপ্তি পাওয়া যায়, সেটা আমি পাইতেছি না, বুঝতে পারতেছি না ইদানিং আমার সাথে কেন এরকম হইতেছে। চিটাইনে খেয়ে পুরাই মুড অফ, কারণ যা ভেবেছিলাম তার উল্টা হয়েছে। যাই হোক, এখন আমরা লেকের পাড়ে ঘুরবো, যদি একটু মুডটা ভালো হয়। কি আর করার, এত গরম আর ঘুরতেও ভালো লাগছিল না। এক জায়গায় আমার দুই বোন আর আমার হাজব্যান্ড বসে, আরেক জায়গায় আমি আর ঝুমা বসি। ঝুমা যে কি যে করতেছিল। যাই হোক, অনেক গরম, তার জন্য আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি, অনেক ভালো লাগছে। যাই হোক, তারপরে ভাবলাম কি আর থেকে লাভ নাই, বাসায় চলো, বাসায় যে একটা ঘুম দেয়, কাজে দিবে। এই আমার জামাই গাড়ি চালাতে। অনেক জ্যাম ছিল, রিক্সা মামা নামার পরই আমার হাজবেন্ডের যে দুষ্টুমি আর কি বলবো। বাবা চিল্লাই যাবো, এই পাগল, এই বল, আমি তো কেমন হয়ে গেছি, বাসায় যাচ্ছি, কোনো কিছু পাচ্ছি না, তাই এটা আমরা সব সময় খাবো, এত টাকা আর মামার সাথে আমার জামাই জামাই এগুলো হচ্ছে তেলের সিরিয়াল, মানে আচ্ছা আমি বুঝি না, তেলের দাম বাড়ায় দিল, তেল নাই, তাহলে এরা পাইবে কোথেকে? থাকলে লগে দিয়ে দিতে পারে। আরো বেশি, অনেক সামনে একবার মেন রোডে। এত আরো তো আমরা চাইরা আমরা বাচ্চারা নতুন রাস্তা দিয়ে আসি, একবার এখন আমি কোলে, এখন আমি পাগল। যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছে। একটা মজার ব্যাপার আছে জানেন কি, রিক্সা মামাও অনেক হেসেছে, না হেসে কোথায় যাবে এতগুলো পাগলের পাল্লায় পড়লে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সো আল্লাহ হাফেজ, টাটা।